হ্যালো মাই ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের ওয়ালেট হ্যাকারের হাত থেকে রক্ষা করবেন এবং কি যদি অ্যাকাউন্ট হ্যাক হয়েও থাকে আপনাদের নতুন করে কোনো ওয়ালেট খুলতে হবে না। আজকের এই ভিডিওতে আমি দেখাই দিব। তো দেখেন, আমার একটা অ্যাকাউন্ট এটা হ্যাক হয়েছে। আমি যে ভিডিও তৈরি করতেছি এই অ্যাকাউন্টে হ্যাক হয়েছিল। এখান থেকে আমার প্রায় $25 মতো হ্যাক হয়ে গেছে অলরেডি। তো আমি সব কিছু এখানে দেখাবো ভিডিওতে, এবং কি কীভাবে আবার আমি অ্যাকাউন্ট ঠিক করে আমি অ্যাকাউন্টে কাজ করলাম এটাও আমি ভিডিওতে দেখাবো। তো সকলে ধৈর্য সহকারে ভিডিওটি দেখে আপনাদের ওয়ালেটটাও ঠিকঠাক দেখে নেবেন যে অ্যাকাউন্ট অলরেডি হ্যাক আছে কিনা। তো যাই হোক, দেখেন বর্তমানে আমি Web3 ওয়ালেটে আসি। আসার পরে যেখানে যে অ্যাসেট আছে অ্যাসেটে ক্লিক করি। এই যেখানে যে ইউএসডিটি আছে আমি ইউএসডিটিতে ক্লিক করি। এখানে যে হিস্টোরি আছে, হিস্টোরিতে যদি আমি এখন ক্লিক করি এখানে দেখতে পারবো এখানে কিন্তু আমি যেগুলো সোয়াপ করছি যার জন্য এরকম দেখাইতেছে। তো আমি একটু নিচে স্ক্রল করে আসি। আসার পরে এখানে যে আমার যে অ্যাকাউন্টে হ্যাক হয়েছে আমি ওটা দেখাবো। এই যে দেখেন, এই যে 11.29 এটা হচ্ছে এই যে দেখেন কন্ট্রাক্ট কল 4281। এখন দেখেন আবার এই দেখেন $12 এখানে এই দেখেন এই অ্যাড্রেস আর কন্ট্রাক্ট কল এই অ্যাড্রেসটা যখন আমি যে রিসিভ করছি আমার মেন ওয়ালেট থেকে এই ওয়ালেটে ডলার আনছি, তো সাথে সাথেই এই যে কন্ট্রাক্টের মাধ্যমে এই অ্যাড্রেসে হ্যাক হয়ে গেছে। তো আমি বাইন্যান্সের সাপোর্ট টিমে অনেক কথা বলছি, তারা এখানে আমার ডলারটা ব্যাক দেয় নাই, কিন্তু আমাকে উপদেশ দিছে অ্যাকাউন্টটা ঠিক করে নেওয়ার জন্য অথবা নতুন করে ওয়ালেট আরেকটা ক্রিয়েট করার জন্য। তো আমি এখন দেখাবো যেটা আমি কীভাবে আমারই করছি। দেখেন এখানে আমি যদি ক্লিক করি, দেখেন আমার অ্যাড্রেসই এখানে দেখছেন লাল হয়ে গেছে। এটা কিন্তু হ্যাকারের অ্যাড্রেস, যার জন্য লাল হয়ে গেছে। যদি এমনি যে ওয়ালেট থাকে ওয়ালেটের অ্যাড্রেস যদি থাকতো তাহলে কিন্তু এরকম লাল থাকতো না, এরকম ব্ল্যাক থাকতো। যাই হোক, এটা আমি ঠিক করছি। পরবর্তীতে আবার ডলার এখানে আনার জন্য এনে আমার সোয়াবের কাজগুলো আমি কমপ্লিট করছি। পরবর্তীতে কাজ শেষেই আমি এগুলো আবার ট্রান্সফার করে এই যে আমার মেন যে এক্সচেঞ্জের ওয়ালেট আছে সেই ওয়ালেটে আমি অলরেডি উইথড্র দিয়ে ফেলেছি। তো এখন দেখেন আমি কীভাবে এটা করছি। দেখেন এই যেখানে যে রিসিভ আছে রিসিভে ক্লিক করি। তো এই যে এবার রিসিভ টোকেন আছে এখানে ক্লিক করি। তো এখানে যে এই যে বিএনবি উপরে আছে বিএনবিতে যদি ক্লিক করি এখানে কপি করার অপশন আছে, কপি করলাম। তো এবার যদি আমি একটা ব্যাক দিয়ে আসি, আসার পরে এই যে নিচে যে ডিসকভার অপশন আছে এই ডিসকভারে আমি ক্লিক করি। ডিসকভারে ক্লিক করার পর উপরে যে ড্যাপস আছে ড্যাপসে আসবেন। ড্যাপসে আসার পর এই যে এখানে যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন। আর ভিডিও ডিসক্রিপশনে আমি এই সার্চ লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো, আপনারা ওখান থেকে নিতে পারেন বা Web3তে এখানে আসে সার্চ করবেন। এখানে সার্চ করেন রিভোক, দেখেন revoke.cash। তো এটা আপনারা ক্লিক করবেন, করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবো। আপনারা সেই ইন্টারফেসে আসবেন। আসার পর এই যে এখানে দেখতেছেন 3 ডট, তার নিচে 3 আইকন আছে, এটার উপরে ক্লিক করবেন। এখানে কিন্তু আমি অলরেডি চেক করছি এবং কি অ্যাড্রেস ওটা আমি ডিলিট করে দিছি। আমি ভিডিওতে লাইভলি দেখাইতে পারতেছি না, তো লাইভে দেখাইতে পারলে হয়তো একটু বেটার হইতো। যাই হোক, আমি বইলা দিতেছি, আপনারা ওইভাবেই চেক করে নেবেন আর কি। তো দেখেন এখানে কিন্তু ইথিরিয়াম আপনাদের আমার প্রথমে ডিসকানেক্ট থাকবে। আমি তো ডিসকানেক্টটা করে দিই, দাঁড়ান এই ডিসকানেক্ট করে দিই। এরকম কানেক্ট লেখা থাকবে, আপনারা কানেক্ট করবেন বাইন্যান্স Web3 ওয়ালেট ক্লিক করলাম। এরকম ইথিরিয়াম কিন্তু অ্যাড্রেস শো করতেছে, দেখছেন এখন কিন্তু অন্যরকম ইন্টারফেস শো করতেছে। তো যদি এরকম না আসতো তখন আমরা এই যে অ্যাড্রেসটা যে কপি করলাম, এই যে এখানে যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করতাম। আমাদের এখানে কিবোর্ডে সার্চ অপশন আছে, এখানে ক্লিক করলে সরাসরি এই পেজটাতে নিয়ে আসতো। তো যেহেতু সরাসরি নিয়ে আসছে আর আমি অন্যতায় গেলাম না। এখন এই যে ইথিরিয়ামের যে এইটা আছে এটার মধ্যে আমার এই যে বিএনবি চেইনের যে ছিল ইউএসডিটি আনছিলাম, আমার সেইটাই হ্যাক হয়েছিল। তো হ্যাকটা আমি কীভাবে রক্ষা করছি দেখেন, আমি দেখাইতেছি। এই যে এখানে যে ইউএসডিটি আছে না, এটা হচ্ছে আনলিমিটেড দিয়ে রাখছি, এটা অন্য অন্য কাজের ক্ষেত্রে আনলিমিটেড হয়ে আসছিল। পরবর্তীতে আমি এখানে আসছি, এই যে এখানে যে অ্যাপ্রুভ স্পেন্ডার আছে, তো এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটার এখানে এই যে পাশে একটা লাল আইকন ছিল, যেটা আমার ওই যে যখন আমি হিস্টোরিতে চেক দিয়ে দেখালাম তখন কিন্তু এখানে একটা লাল আইকন ছিল। তো ওই আইকনটা যদি আপনাদের যে কোনো এখানে একটা থাকে, মনে করবেন যে আপনাদের ওয়ালেটটা রিক্স আছে, ওই অ্যাড্রেসের মাধ্যমে ওই নেটওয়ার্কের মাধ্যমে যখনই ডলার আনবেন বা যে কোনো টোকেন আনবেন সাথে সাথেই কিন্তু এটা হ্যাক হয়ে যাবে। তো এটা হ্যাকার হওয়ার জন্য দেখেন এইদিকে আরও টানবেন, টানার পর এই যেখানে সুইচ নেটওয়ার্ক আছে, তো সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন। এইভাবে রিভোক লেখা আসবে। যদি আপনারা চান সবটি ডিলিট করে দিবেন, সব এই আনলিমিটেড, ঠিক আছে, চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারেন। যেহেতু রিক্স নাই আমি এটা তাই ডিলিট করতেছি না। যদি চাই ডিলিট করেন তাহলে আপনাদের বিএনবি নেটওয়ার্কের কিছু বিএনবি এখানে গ্যাস ফি হিসাবে লাগবে। তো এখানে সিলেক্টে যদি ক্লিক করি, দেখেন আমি সিলেক্টে ক্লিক করলাম, এখন কিন্তু এরকম আসলে। এখন যদি আমি রিভোকে ক্লিক করি তাহলে পুরা এটা তো একটাতে ক্লিক করলাম সেই জন্য একটাই রিভোক হইতেছে। দেখেন রিভোক করে যদি করি তাহলে কিন্তু এই রিভোকের দিকে আমার ওয়ালেট হ্যাকারের রিস্কলি থেকে সেফলি চলে আসবো। তো কনফার্ম দিলে আমার কিছু বিএনবি কাটার পর এই দেখেন বিএনবি গ্যাস পেয়ে যাবো। এটা কাটার পর আমার এই ওয়ালেটটা এখান থেকে ডিলিট হয়ে যাবো। তো আমি এটা ডিলিট করেই দেখাইতেছি। এখানে কনফার্মে ক্লিক করি, দেখেন ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম, দেখেন সাবমিট হয়ে গেল। এখন এটা আমার এখান থেকে চলে যাবো। এই যে এখানে এটা কমপ্লিট হওয়ার সাথে সাথেই চলে যাবো। দেখেন আমার কিন্তু এখন এটা চলে যাবো, একটু ওয়েট। তো এবার আবার যাই, এখান থেকে ব্যাক দিই।
একটা ব্যাগ দিয়ে আসি। এখন দেখতে পারবেন যে আমার আর ডব্লিউডির ওইটা নাই এখানে। তো নেটটা কিন্তু একটু স্লো কাজ করতেছে, কারণ আমার এই ফোনে অনেক লোড হইতেছে, তো অনেক কাজ করছি, সেই জন্য একটু ফোনটাও স্লো কাজ করতেছে। যাই হোক, ওটা আসুক, আমরা লাইভে দেখবো, সে পর্যন্ত অপেক্ষা করি। দেখেন আমার কিন্তু এই যে এখান থেকে ডব্লিউডি টোকেনের অ্যাড্রেসটা এই যে আনলিমিটেড এখানে চলে গেছে। তো কিছু গ্যাস ফির কারণে চলে যায়। তো আপনার এবার যদি রিস্ক থাকে তাহলে রিস্কের এখানে এই যে এখানে যে অ্যাড্রেসের পাশে যে কপির অপশনটা আছে এইগুলোতেই একটা আইকন থাকবে রেড কালার। তো ওটা থাকলে আপনারা আগে ডিলিট করে দিবেন। তো সবার আগে আপনার ওয়ালেটটা চেক করে নেবেন যে আপনাদের হ্যাকারের কাছে অ্যাড্রেসটা আছে কি না। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সকলের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের ইউটিউবে নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।